সাল ২০১৯ ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে ভোটযুদ্ধের কংগ্রেসকে নেতৃত্ব দিচ্ছেন তৎকালীন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কিন্তু তিনি তার নির্বাচনী আসন আমেথিতে বিস্ময়করভাবে অভিনেত্রী থেকে রাজনীতিবিদ বনে যাওয়া স্মৃতি ইরানির কাছে ৫৫,০০০-এর বেশি ভোটে পরাজিত হলেন। অথচ ১৯৭৭ সালের পর উত্তরপ্রদেশের এই আমেথি থেকেই বারবার নির্বাচিত হয়েছেন গান্ধী পরিবারের সদস্যরা। তখন আমেথির রাহুলের মতোই দেশগুপুরে অবস্থা তার দল কংগ্রেসের। রাহুলের নেতৃত্বে সেবার লোকসভায় মাত্র ৫২টি আসন নিজেদের করে নিতে পেরেছিলেন তারা। শেষ পর্যন্ত রাহুল ওয়েনাড থেকে জিতে সংসদে আসলেন বটে, কিন্তু নিজের ব্যর্থতা মেনে নিয়ে সভাপতির পদ থেকে সরে দাঁড়ান। চারদিকে তখন একটাই কথাই প্রতিষ্ঠিত, চকলেট বয় রাহুলকে দিয়ে আর যাই হোক ভারতীয় রাজনীতি সম্ভব নয়। কিন্তু রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। শতাব্দীর প্রাচীন এই বাক্যটিকেই ২০২৪-এ এসে পুনরায় প্রমাণ করলেন রাহুল গান্ধী। এবারের নির্বাচনে বিজেপির এনডিএ যখন ৪০০ আসনে জয়ী হওয়ার স্বপ্নে বিভোর, দেশের সিংহভাগ গণমাধ্যম যখন মোদির হিন্দুত্ববাদের জয়গান গাইছে, ঠিক তখনই সকল রাজনৈতিক বদ্যা, নির্বাচন বিশ্লেষক ও ভোট ফেরত জরিপকে মিথ্যা প্রমাণ করে ১৮তম লোকসভা নির্বাচনে আশাতীত ভালো ফলাফল করে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। সরকার গঠন না করতে পারলেও ইন্ডিয়া জোট জিতে নেয় ২৩৩টি আসন। গত নির্বাচনের তুলনায় কংগ্রেস প্রায় দ্বিগুণ আসনে জয়ী হয়। বিজেপিকে একক সরকার গঠন থেকে বিরত রাখা কিংবা বিজেপির ধর্মীয় বিভাজননীতির বিপরীতে ঐক্যবদ্ধ নতুন ভারত মতবাদকে প্রতিষ্ঠিত করে নরেন্দ্র মোদীর ভিত্তি কাঁপিয়ে দেয়ার কৃতিত্ব রাহুলকেই দিচ্ছে দেশটির সাধারণ মানুষ।